হাসরে ঘূর্ণিদানে, হাসরে ঘূর্ণিদানে যারে আমরা সামনে পাই সে তো আমার পরম বন্ধু, তার চরণে শির ঝুঁকাই। আসল কথা বলতে গেলে গো, আসল কথা বলতে গেলে সে তো আমরার মুর্শিদ সাই। মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? ও বন্ধুরে মনোযোগ, এবার আল্লাহর ওলি তিনটা রুটি খাইয়া কো আল্লাহ তুমি কই তোমার বান্দি তিনটা রুটি খাওয়াইয়া আমারে দিল রেনি বানাইয়া, রেন থেকে মুক্তি করে দাও, তোমার বান্দিরে তিনটা ছেলে দিয়ে দাও। কারে দিত? কারে দিত? মুসা নবী কইছে আল্লাহ না করছে? বেলায়েতে ওলিদেরকে আল্লাহ কি পাওয়ার দিয়েছে? সুবহানাল্লাহ বলেন। মুসা নবী কইছে আল্লাহ না করছে? আল্লাহর ওলিকে তিনটা রুটি খাওয়াইয়া দিল রেনি বানাইয়া, রেন থেকে মুক্ত করে দাও, তিনটা ছেলে। কয়েক বছরের ভিতরে তিনটা ছেলের মা হয়েছে। আল্লাহর ওলিয়ে যা পারে জলিল কদর পয়গাম্বর তা পারে না। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। আমরা ওলি আল্লাহর কাছে কেন যাই? আমরা ওলিদেরকে কেন ভালোবাসি? ওলি যেখানে আল্লাহ, ওলি যেখানে আল্লাহ। মুসা নবী যাইতেছে তুর পাহাড়ে, কথা কইব আল্লাহর সাথে। জঙ্গলের ভিতরে এক পাগলে কয় আল্লাহ তোমার যত গুনাহ, তোমার যত গুনাহ আমার আছে জানা। জি জি, হেই হেই বেয়াদব, বন্ধ কর শিরকি কথা, বন্ধ কর বেদাতি কথা। হয়সত কই? হ্যাঁ কই কি রে? আল্লাহর বলে গুনাহ আছে। এমন এক দমক মারছে, পাগলা স্তব্ধ হয়ে গেছে। দৌড়াইয়া তোর ভারে গিয়ে আল্লাহ তুমি কই কিসে? তোমার গুনাহ আছে। না ভাইলি কই? জঙ্গলের ভিতরে পাগলা বৈশা বৈশা তোমার যত গুনাহ তার বলে আছে জানা। তো তুই কি করছ? এমন একটা দমক দিছি মনে হয় এই জীবনে আর কইতো না। কামটা তো বেশি ভালো করবি না। আল্লাহ তুমিও কি তার পক্ষে? আমি পক্ষে না, আবার দূরে বিপক্ষ না। সব আল্লাহ কইতেন না তুমি লাগাইয়া পিরিতের ডুরি, লাগাইয়া পিরিতের ডুরি, বৈশা রঙে টানরে বন্ধু, কত রঙের পিরিতি তুমি জানো। আমার যত গুনাহ তার আছে জানা। ধমকটা মারলি, এরপরে কুস্তা কইছে না? কইছে তো, হিদাতি কইলি না? মাফ কইরা দাও, মাফ কইরা দাও। মুসারে শুন, তার প্রথম জীবনে কইছে তার যত গুনাহ আমার আছে জানা, তার যত গুনাহ আমি আল্লাহর আছে জানা, মাফ কইরা দাও হে রাব্বানা। কইতে কইতে গাইতে গাইতে তে হইয়া গেছে আমার, আমি হয়ে গেছি তার। এখন তার জবানটা আমার জবান। মান্ত সদম তো মানসদি, মান্তান সদম তো যা সদি, তাকাস না গোদবাদ আজি মান্দি গরম তা দিগরি। দেখো যদি আমি রুহু, তুমি রুহু যদি তুমি দেখো আমি, যেরকম সুবহানাল্লাহ। আমি যেতাই তুমিও সেতাই। এখন তে চিন্তা কইরা পাইছে আমি হইতে তে ওই আমি। এখন আমার যত গুনাহ তার আছে জানা। খুব মনোযোগ, খুব মনোযোগ। তিনটা ছেলের মা হয়েছে মহিলাটা। একদিন রাস্তার পাশে দাঁড়াইয়া মুসাকে সালাম দিয়ে হুজুর শুই না যান, আপনি আল্লাহরে কইছেন আমার গর্ভে কোনো সন্তান আছে নি? কজি আল্লাহ কি কইছিল? কইতো না, পাইতা না। এখন আমি তিনটা ছেলের মা হয়েছি, কোন আল্লাহ দিছে? আল্লাহ কয়জন? জোরে কোন কয়জন? মুসা নবী চিন্তার মধ্যে পড়ে গেছে। আল্লাহ আমারে না করছে, মেয়ের গর্ভে কোনো সন্তান নাই, এখন বলে মেয়ের তিনটা ছেলের মা হয়েছে। দৌড়াইয়া তোর পাহাড়ে গিয়া আল্লাহ তুমি কই? কি হইছে? তুমি ছাড়া কি আর কোনো আল্লাহ আছে? বালা কইরা কো। না আমি ছাড়া কোনো আল্লাহ নাই। তাইলে তুমি কইছো আমার মেয়ের গর্ভে কোনো সন্তান নাই, এখন বলে মেয়েটা তিনটা ছেলের মা হইছে, কোন আল্লাহ দিছে? মেয়েটা জানতে চাইছে কোন আল্লাহ দিছে। আল্লাহ কো তুই কি দেখতে চাস না জানতে চাস? জানলে তো ভালো হইব। হঠাৎ করে আল্লাহ কো মুসা রে, আমার মন চাইতেছে মানুষের এক টুকরা মাংস খাইতে। কার মাংস? কার মাংস? তুই কি পারবি এক টুকরা মাংস এনে দিতে? মুসা নবী কো একটু অপেক্ষা করো, আমি যামু আর আমু। আয়া আপন জনের কাছে আয়া শুনছনি বলি কি আল্লাহ কইছে এক টুকরা মানুষের মাংস খাইতো, তোমরা কেউ দিবানি? মানুষের কো মুসা মাথা নষ্ট হইয়া গেছে।
মুসার মাথা নষ্ট, মুসা পাগল হয়ে গেছে। নিরাকার খুদা ধরা যায় না, ছোঁয়া যায় না, ডাকলে খুদা জবাব দেয় না। খুদা বলে মুসার কাছে মাংস হয়তো চাইছে, যার কাছে যা পাগল কইয়া দৌড়াইতেছে। হাজার হাজার মানুষের কাছে গেছে, পাগল কইয়া দৌড়াইতেছে। হঠাৎ করে দূর খাই একটা জঙ্গলের ভিতরে ঢুকছে। কিছু দূর পর যাওয়ার পরে পাছন থেকে একটা পাগলে ডাক দিছে, জোরে কোন সুবহান। মুসা নবী ও নবী ও, আল্লাহ তোমার কাছে মানুষের মাংস হয়তো চাইছে, তোমার আল্লাহর পছন্দ হয়েছে। আমি পাগলটা রেখে আল্লাহর পছন্দ হয় না, আমার কাছে কেন খোদা কইল না? হাজার হাজার মানুষের কাছে গেছো, পাগল কইয়া দৌড়াইছে, কেউ তোমারে মাংস দিল না। মুসা নবী কো আমি জানি, আল্লাহ জানে, আর তো কেউ জানে না। পাগলা জানে কেমনে? আল্লাহ মানুষের মাংস হয়তো চাইছে, পাগলা জানে কেমনে? মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষের রূপে খেলা করে চিনিগা মানুষ ধরে তোরা, চিনিগা মানুষ মনরে। আরে কিসে দিব তার তুলনা, কায়া বিনে প্রমাণ হয় না। পশু পাখি জাত আদি যত সংসারে, দুটি ভান্ডের পানি দিয়া অষ্ট জিনিস গড়ে। তার ভিতরে নিজে গিয়া, তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে, চেনিগা মানুষ ধরে তোরা মনরে। নবরঙ্গে ফুল পটিয়া, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর গড়ে। চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে মনরে। আরে মায়া সুতের জাল বনিয়া, প্রেমের ঘরে বাপ জুগাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া রহিল জগৎ জুড়ে। সবজ নিয়া দেখে না চাইয়া, ববে পুরুষ নহে সবই মায়া। থাকবি যদি পুরুষ হইয়া, চলো বেদি বিচারে, জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী পাছন দিকে চাইয়া দে একটা পাগল গোসলিংটি দিয়া শুয়া রইছে, বডিটা শুকনা শুকাই গেছে। কাছে গিয়া তুমি কি কইলা? আল্লাহ তোমার কাছে মাংস চাইলো, আমার কাছে কিরে চাইলো না। তোমারে খোদার পছন্দ হইলো, আমারে পছন্দ হইলো না। যার কাছে গেলা পাগল কইয়া দৌড়াইল, কেউ তোমারে দিল না, আমার কাছে কেন চাইলা না? জোরে কোন সুবহান। তাইলে তুমি কি দিবা? শরীরটা প্লেটটা দাও। শরীরটা প্লেটটা হাতে লইয়া মুসারে, আল্লাহ এমন কোন নির্ধারিত কইরা কইছেনি কোন জায়গাটার মাংস খাইতে ভালোবাসে? এমন তো কইছে না, শুধু মাংস চাইছে। এবার শরীর থেকে কাটতেছে দিতেছে, কাটতেছে দিতেছে। আল্লাহু আকবার বলে। পাগলা দিতেছে, কিন্তু আল্লাহ চাইছে কার কাছে? মুসার কাছে। গোস্ত দিতেছে কে? পাগলা। এবার গোস্ত দিয়া পা মাংস দিয়া কো মুসা যা। আল্লাহ চাইছে গিয়া হাওয়াইয়া কয়েকটু থাম, যদি হঠাৎ কইরা চাইয়া বকল যা খাইতাম চাই তো পাইবি কই? বুকটারে ভাইরা লাইছে, জোর করে আল্লাহু আকবার। বুকটারে ভাইরা অর্ধেকটা কলেজা বাকির করছে, কইরা কোনে লইয়া যা, আল্লাহরে গোস্ত খাওয়াইবি কই যাও। মুসা নবী তোর পারে গিয়া আল্লাহ তুমি কই? তুমি কই কই মাংস চাইছো? মাংস আনছি, কলিজাও আনছি। আল্লাহ তো ফাইলি কই দিল কে? যার কাছে গেছি পাগল কইয়া দৌড়াইছে। জঙ্গলের ভিতর দিয়া যাইতেছি, তোমার একটা পাগলে ডাক দিছে, ডাক্তার নিয়া গোস্ত দিছে, কলিজাও দিছে। এবার মুসা তুই জানতে চাইছিলি মেয়েটারে সন্তান তিনটাকে দিছে, যে পাগলে গোস্ত দিতে পারে, কলিজা দিতে পারে, আমি কি তার কথা শুনাম না তোর কথা শুনাম? পাগলা চাইতে দেরি হলো, আমি হুদা দিতে দেরি করলাম না। জোরে কোন সুবহান। বন্ধুরে বন্ধুরে, সত্যবাদীর কাছে যাও। মাদার জাত অলিপ, রুহ জগতে অলিপ, দেহ জগতে অলিপ,
মার পেটে ওলি বরফির আব্দুল কাদের জিলানি আল হাসান হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা 3.5 বছর বয়স। কত বছর? 3.5 বছরের বাচ্চা রাস্তার পাশে ল্যাংটা খেলাধুলা করে। এমন সময় একজন মহিলা কিছু দুধ কলা লইয়া খুশি মনে যাইতেছে। কিছুক্ষণ পরে মহিলাটা ফিরে যাইতেছে কানতে কানতে, চোখের পানি ঝর্ণার মতো ঝরে। গাউসে পাক সামনে দাঁড়াইয়া কমা যাইতে দেখছি খুশি মনে, আইতো কেন কান্দ? ছোট্ট মানুষ তুমি বুঝদা না, বুঝার বয়স তোমার হইছে না, যাইতে দাও বাধা দিও না। বড় ফিরে বুঝি না বুঝি পরের কথা, আসল কথা না কইলে যাইতে দিতাম না। জোরে কোন মহিলাটা ডাক তোমা জানো 7টা মেয়ের মা হয়েছি কয়টা? দিছে কে? আল্লাহ। 7টা মেয়ের মা হয়েছি। এবার আমি 8 মাসের গর্বিত। স্বামী কসম খাইয়া কইছে এবার একটা মাইয়া হইলে তালাক দিব, নতুন করে বিয়ে করব। আমি 10 নদীর মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছে কিছু দুধ কলা লইয়া গেছিলাম। আল্লাহর ওলি চক্ষু বন্ধ করলে কইতে পারে পেটের ভিতরে কি আছে? হুজুর কইছি হুজুর দুধ কলা খাইয়া কইবেন নি আমার পেটের ভিতরে কি আছে? হুজুরের দুধ কলা খাইয়া ক এবার একটা বলে মেয়ে হবে। কি হবে? মেয়ে হইলে কি করব? তালাক দিব, তালাক দিব, নতুন করে বিয়ে। এই দুঃখ মনে নিয়ে কাঁদতেছি। বড় ফিরে আমি এমন একজন মানুষ দুনিয়াতে আল্লাহ পাঠাইছে, আমি কারো দুঃখ কষ্ট সইতে পারি না। জোরে কোন সুবহান। আম্মা গো তোমারে দুঃখ লইয়া ব্যথা লইয়া যাইতে দেব না। তুমি একটা কাম করো বলে কি ইমাম সাহেব হুজুরের কাছে যাও, গিয়া কইবা হুজুর দুধ কলাটি ফিরাইয়া দাও। হুজুর কইব দুধ কলা দিয়া জানতে চাইছো পেটের ভিতরে কি আছে? হায়া মুরাক্কাবা মুশাহাদার মধ্যে গিয়া দেখছি মাইয়া মিশা কথা কেমনে কমু ছেলে আছে। আমি যা পাইছি তা কইছি, দুধ কলা ফিরাই দিতাম, আমার অপরাধ কি? হুজুর আপনি কি জানেন না নুন খাইলে গুণ গাওয়ান লাগে? আপনারে বাইঙ্গা কইছি কোন উপকার করতে পারছেন না, দুধ কলা ফিরিয়ে দেন। সালে মুসা জঙ্গি কোন নিশ্চয়ই মহিলারা কেউ শিখাইয়া দিছে। এই বেটি আসল কথা কত রে কে শিখাইছে? নাইলে তোরে মাইরালাম। এবার বড় ফিরের দিকে চাইতেছে। বড় ফিরে ইশারা ক আমার নাম কইও না। বড় বড় দমক মারতেছে, না কইলে মারবো। এবার আমি আইলাম না, ওই বাচ্চাটা বানাইছে। কাছে গিয়া দেহে বড় বীর আব্দুল কাদের জিলানি। কানে ধরে তো আব্দুল কাদের, আব্দুল কাদের বেড়ি দুধ কলা দিয়া জানতে চাইছে পেটের ভিতরে কি আছে। দুধ কলা খাইয়া মুরাক্কাবা মুশাহাদাত গিয়া দেখছি পেটের ভিতরে মাইয়া আছে। মিশা কথা কেমনে মজা পাইছি তা কইছি, আমার অপরাধ রাখি দুধ কলাটি ফিরাইয়া দিতাম। ফুতে তুমি কি জানো না নুন খাইলে তুমি কি করছো? বেটি তো কইছি নি এবার একটা মাইয়া হইলে তালাক দিব, কইছি নি? কইছে উপকারটা কি করছো? এই কারণে কইছি ফিরাইয়া দাও। একটা তাপ্পর যখন মাইরা দিস বড় ফিরে ক 3.5 বছরের বাচ্চা ক তুমি দুধ কলা খাইয়া দিছ তালাকের খবর। আমি তোমার হাতের একটা সর খাইয়া দিছি 7টা মেয়ের ছেলের খবর। আরো আসতে কন। শুধু 7টা ছেলে মেয়ে নয়, পেটের ভিতরে যেটা আছে এটাও ছেলে। খুদার কসম হায়া কই দ্বিতীয় সর তুমি দিও না। বাগদাদের জমিনে একটাও মায়া রাখতাম না। ওই গাউসে পাকের উসিলা দিয়া যদি আজকের মাহফিলে কেউ একটা নিয়ত করতে পারো, যদি একটা নিয়ত করতে পারো আগামী বছর নবীর মাহফিলের তাবারকের জন্য একটা গরু দেব। আব্দুর রহমান রিজভির ব্যাট রেকর্ড নাই বাংলার জমিনে। আপনাদের মতন হাজার হাজার সন্তান আমারও বাংলা ভারতে আছে। খুব মনোযোগ করে বন্ধু, আমি মালিকের কাছে যা কই মালিক তা দেয়া খুশি করে। আগামী বছর মাহফিলে নবীর মাহফিলের তাবারকের জন্য একটা গরু দিবেন। আগামী 1 বছরের ভিতরে কমপক্ষে আল্লাহ আপনাকে 10টা গরু দেওয়ার তৌফিক দিব। কিন্তু নিয়তটা সহি হইতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়তটা সহি করে হাত তুলবেন। হাতটা তুলতে দেরি হবে। আজকের মাহফিলে আল্লাহ আছে, নবীও আছে, আমার গাউসে পাক দেখতেছে। হাতটা তুলতে দেরি হবে, দরখাস্ত কবুল হইতে দেরি হবে না। বাইচা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। আমি প্রাণ খুলে দোয়া করে যাব আমার নবীর মাহফিলের জন্য কত দিয়া দিবেন এটা
এটা আপনার ব্যাপার। আমি বলবো না রে বন্ধু, বলবো না। 50টা দেন, 60টা দেন, এক দিয়া দেন, এটা আপনার ব্যাপার। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটা সহি করে হাত তুলবেন। হুজুর আমার আব্বা দুনিয়াতে নাই, আম্মা দুনিয়াতে নাই, না খাইয়া খাওয়াই গেছে, আমি আমার নবীর মাহফিলের তাবারকের জন্য আগামী বছর একটা গরু দেব। বাইচা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। ইন্নামা আনা কাসিমু আল্লাহু ইউতি, আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। আজকের মাহফিলে আল্লাহ আছে, নবীও আছে। মইরা গেলে নবীর কাছে কইবেন বুঝিবারটা কিছু নাই, আপনার মাহফিলে তাবারকের জন্য একটা গরু দিয়েছি। 40 জনে খাইলে আল্লাহর একজন অলি খাইব, না থাকলে আল্লাহ বানাইয়া খাওয়াইব। জোরকন সুবহানাল্লাহ। এমন কোন একটা প্রেমিক আসেননি? জানি না আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল, আজকের মাহফিলের মোনাজাত কার জীবনের শেষ মোনাজাত। 1 বছর পরে গরুটা দিবেন নবীর মাহফিলের তাবারকের জন্য, একটা গরু দিবেন। ভাগ্যটার একটু পরীক্ষা করবেন, কমপক্ষে 10টা গরু দেওয়ার তৌফিক আল্লাহ 1 বছরের ভিতরে আপনাকে দিবে। ঋণ থাকবে না, অভাব থাকবে না রে বন্ধু। সামনে কইবেন আমি মহিষ দেবো, মহিষ। এই বছর একটা গরু চাই। আসেনি কেউ? জীবনে বহু টাকা নষ্ট করছেন। আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখে বাবু 1000 দিচ্ছেন। কত বন্ধুর তলে শাসতলে কত টাকা নষ্ট করছেন। কোন বন্ধু কবরে যাইতো না, নবী ছাড়া দরদি কাউকে পাইতেন না, আল্লাহর অলি ছাড়া দরদি কাউকে পাইতেন না। আগামী বছর এই নিয়ামতপুরের মাহফিলের তাবারকের জন্য একটা গরু দিবেন। কোন প্রেমিক আসেননি? ভাগ্যটার একটু পরীক্ষা করেন। আমি প্রাণ খুলে দোয়া করে যাব, আগামী 1 বছরের ভিতরে আপনার অভাব থাকবে না, ঋণ থাকবে না। আমি প্রাণ খুলে দোয়া করে যাব, একটা গরু ছোট্ট করে দিবেন। আর কোন দন চাই না মুর্শিদ, আমি আর কোন দন চাই না মুর্শিদ, যাইতে তোমার সঙ্গে নিও। বাতেলের মোল্লা দিয়া যাই না মাস্টা না পড়ায়ও, তরিকতের পাগল দিয়া, তরিকতের পাগল দিয়া যাই না মাস পড়াইয়া দিও, যাইতে তোমার সঙ্গে নিও। সাদার বাজারের সাদা মাতৃ আমার অঙ্গে না লাগাইও, মুর্শিদ তোমার সিরাতে না, দয়াল তোমার সিরাতে না, আমার অঙ্গে পড়াইয়া দিও, যাইতে তোমার সঙ্গে নিও। বাজারের আতর গোলাপ আমার অঙ্গে না ছিটাইও, মুর্শিদ তোমার চরণ দুলি আমার অঙ্গে ছিটাইয়া দিও, যাইতে তোমার। আসেননি? 50 থেকে 60,000-এর ভিতরে যদি আপনার মন চাই দিয়েন 1 লক্ষ টাকা। নামটা কি? আল্লাহু আকবার, নারে তাকবীর। নামটা কি? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। খাতা গুনাহ যা কইরেছি মাফ কর, রাধে তুই ওরে আল্লাহ। কোন জনমের ওপর আদে আমি আল্লাহ, কোন জনমের ওপর দিয়ে আমি। মাহবুব জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব নবীর মাহফিলের জন্য তাবারকের জন্য একটি গরু দান করলো। দানটা কবুল করো, আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো, বারবার দেওয়ার তৌফিক দান করো, বলুন আমিন। 11 জনে 11 বস্তা চাল দিবেন। গাউসে পাকের নাম 11টা, এক একটা নামের এক একটা গুণ। এই বছর 1 বস্তা চাল দিবেন, আগামী 1 বছরের ভিতরে আল্লাহ কমপক্ষে আপনাকে 1000 বস্তা চাল দেওয়ার তৌফিক দান করবে। বিনিময় 1 বস্তা। এবছর 11 জনে 11 বস্তা দেন। সামনে কইবেন হুজুর আমি একাই দিম 11 বস্তা। কয়জনে হাত তুলছে? দাঁড়ান, যারা দিবেন তারা দাঁড়ান। 1 জন, 2 জন, 3 জন,
4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন, 10 জন, 11 জন, 12 জন। এই নাম লেখেন। বসেন বসেন। সালাতুনিয়া রাসূলাল আলাইকুম হাবিবান মদদ মদদ ইয়া হাবিবাল্লাহ মদদ সালাতুনিয়া বাল হলে গত বছর আপনারা গরু দিছিলেন, গরু দিয়ে এবছর বিরিয়ানি হয়েছে। বিরিয়ানি আপনাদের জন্য তাবারক আছে, তাবারক নিয়ে যাবেন। আগামী বছরের জন্য গরু পাইছেন, চাল পাইছেন, বিরিয়ানি হবে। এ মাহফিলে গরু বাজেট হয়ে গেছে প্রতি বছরের জন্য। এটা গাউসে পাকের পক্ষ থেকে আসবে, মদিনাওয়ালার পক্ষ থেকে আসবে, আমার আল্লাহ পাকের পক্ষে এটা বাজেট আছে। বলেন মারহাবা। প্রতি বছর একটা করে গরু, এমন আছে 5টা হইতে পারে, এমন আছে 5টা গরু হইতে পারে এই মাহফিলের জন্য। বীজ রোপণ করা হচ্ছে, ফসল চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। একটা না গরু 5টা হবে, 5টা। আগামী বছর গরু 5টা হবে আল্লাহ যদি বাঁচিয়ে রেখে। একটা না 5টা। আমাদের সম্মানিত সভাপতি গত বছর যিনি আমার পাশে ছিলেন, এমপি সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। গত বছর আমি ওনাকে আমার পাশে পেয়েছিলাম, অনেক কথা বলেছি, ওনার নিয়ে দোয়া করেছি। হায়াত নাই, আল্লাহ ওনাকে নিয়ে গেছে। ওনার কবরটা আল্লাহ যেন বেহেশতের বাগান, মদিনার রহমতের হাওয়া প্রবাহিত করে দেন, জীবনের অপরাধ মাফ করে দেন। সকলে বলুন আমিন। হয়তো এই বছর 20 বছর পাইছি, আগামী বছর নাও পাইতে পারি, অথবা আমিও না থাকতে পারি। জি দেখলাম আমি, জি 11 বস্তা চাউল লেখছেন নি? একটু চা খাওয়াইবেন না আমার রং চা? জি জি আচ্ছা, যারা নিয়ত করেছেন নিয়ত ঠিক রাখবেন। আগামী মাহফিলের 5 দিন আগে মাহফিল কমিটির কাছে চাউলগুলো পৌঁছাই দিবেন। গরুটা যিনি দিবেন আপনিও 4-5 দিন আগে অথবা 3 দিন আগে গরুটা মাহফিল কমিটির কাছে পৌঁছিয়ে দিবেন। এখন 5 জন লোকে 11,000 কইরা মান্নত করবেন। 11,000 কত করিয়া? যে কোনো সমস্যার জন্য বিদেশ যাইবেন, পাসপোর্ট করছেন, ভিসা লাগে না, লাগে যাইব। চাকরির জন্য কোথাও চাকরি পাচ্ছেন না, লাগে যাইব। অসুস্থ আছেন, সুস্থ হচ্ছেন না, পাইয়া যাইবেন। যে কোনো নিয়ত কইরা কইরা আগামী বছর এই মাহফিলের জন্য 11 জন লোককে 11 নামের উপরে 11,000 কইরা মান্নত করবেন। আপনার আশা পূরণ হইছে, কথা বুঝালেন, আপনি নিয়তটা পূরণ হইছে, টাকাটা দিবেন। ওইসে না, একটা কথা লাগতো না, কথা ক্লিয়ার। যেই সমস্যার জন্য নিয়ত করে দিবেন, এই সমস্যাটা হইছে, আপনি টাকাটা দিবেন, ওইসে না, দেওয়ান লাগতো না। 11 জন লোককে 11,000 করিয়া 11 জন লোককে দিবেন। 11 জন লোককে হাত তোলেন, নিয়ত করে দিবেন। নাম কি আপনার? মোহাম্মদ রফিকুল ইসলাম 11,000 মারহাবা। আব্দুর রহিম 11,000 মারহাবা। আমার নাম কি? জোয়েল মিয়া 11,000 মারহাবা। রতন মিয়া 11,000 মারহাবা। এরপরে কাটা নাম কি বাবা? আব্দুর রহিম 11,000 মারহাবা। নিয়ত করে করবেন যে কোনো সমস্যার জন্য, যে কোনো সমস্যার জন্য আগে নিয়ত করবেন, তারপরে হাত তুলবেন। হাতটা তুলতে দেরি হবে, কবুল হইতে দেরি হবে না। আগামী বছর মাহফিলের আগে টাকা গোলা দিয়ে দিবেন। কয়জন হয়েছে? কয়জন? 11,000 করে কয়জন হাত তুলছেন? আল্লাহ সাক্ষী। যেমন লাগবে না, হ্যাঁ হ্যাঁ যেমন লাগবে না।
নিজ দায়িত্ব বসাই দিব। লেও লাগতো না, যারা দিবেন নিজ দায়িত্ব দিয়ে দিবেন। মাহফিলে 11 জন হইছিনি, ওইখানে আমি একজন আছি, মোহাম্মদ শফিক। কথাটা বুঝাইতে পারি নাই। শফিক ভাই, যে কোনো সমস্যার জন্য নিয়ত করবেন, নিয়ত করে হাত তুলবেন। আপনার আশা পূরণ হয়েছে, টাকা দিবেন, হয়েছে না দেওয়া লাগবে না, কথা ক্লিয়ার। আর ওইসে দিছেন না, বিপদে পড়বেন, বাঁচেবার মতো ডাক্তার পাইতেন না। নিয়ত পূরণ হওয়ার পর যদি না দেন, আকাশে নিচে কোনো ডাক্তার পাইছেন না বাঁচাইবার জন্য। ওইদিকে দেখেন হাত তুলছে বেড়া। নাম কি আপনার? কয়জন হয়েছে? 6 জন। আর 5 জন বাকি আছে। শফিকুল ইসলাম 6 জন হয়েছে, আর 5 জন বাকি আছে। নিয়ত করে হাত তুললেন, যে কোনো নিয়ত করিয়া। এই মেয়ে 11,000 টাকার উসিলা যদি কমপক্ষে 2-4-5 লাখ টাকার বাজেট আপনার মধ্যে আইয়ে 11,000 টাকা দিলে অসইব? 2-4-5 লাখ টাকার বাজেট তো হবে কমপক্ষে। নিয়ত করিয়া দিয়ে, নিয়ত করিয়া, ইন্নামাল আমল বিনিয়াত, যে কোনো নিয়ত করিয়া, যে কোনো সমস্যার জন্য 11,000। নাম কি? 7 জন হয়েছে, 8 জন হয়েছে, আর 3 জন বাকি, 9 জন হয়েছে। এই যে আরেকজন। এবার হলে 9 জন, আরো 2 জন। 2 জন, এই 2 জন, মারহাবা। আল্লাহ যেন কবুল করে, আশা পূরণ করে, গৌস পাকের উসিলা বলেন আমিন। এখন 5 জনে দিবেন 11 জন দিবেন 5,000 করিয়া। 11 জন লোকে নিয়ত করবেন 5,000 করিয়া, 5,000, মাত্র 5,000। সখী নিয়তে, ইন্নামাল আমল বিনিয়াত। হাতটা তুলতে দেরি হবে, কবল হইতে দেরি হবে না। একজন, দিন মোহাম্মদ। 2 জন, 3 জন, 60 জন, 5 জন, 6 জন, 5,000।